আচ্ছা দেখো, আমরা আগের চ্যাপ্টারে কি শিখলাম যে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল, তাই তো? আজকে আমরা কি শিখব যে সেই ইনডেফিনিট ইন্টিগ্রাল বের করারই আরেকটা প্রসেস, সেটা কি মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, তো আগে আমরা শিখব যে এই প্রসেসটা কি, মানে আমরা এই প্রসেসটাকে আমরা কেন ইউজ করব। ঠিক আছে, তো তার আগে আমি বলে নিই যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এটাকে আমরা পড়ি কী হবে, এটাকে আমরা পড়ি হবে যে ইন্টিগ্রাল অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, মানে এই যে ডিএক্স মানে কি এক্সের সাপেক্ষে এফ এক্স অপেক্ষকে সমাকল নির্ণয় করা। ঠিক আছে, কি বললাম, ইন্টিগ্রাল অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স মানে কি এফ এক্স ফাংশনটিকে এক্সের সাপেক্ষে সমাকল নির্ণয় করা। ঠিক আছে, এখানে আমরা এই যে এফ এক্স যেটা আছে এফ এক্সকে আমরা ইংলিশে কি বলি, যে ইন্টিগ্রান্ড, বাংলা এটাকে সমাকল্য বলে। ঠিক আছে, এবার দেখো আমরা এবার শিখবো যে আমরা এই প্রসেসে আমরা কীভাবে কোনো ইন্টিগ্রেশনকে সলভ করব। আর এটাকে সবার আগে আমরা শিখবো যে এটা কেন আমরা ইউজ করবো, মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, এবার দেখো কী বলছি, মনে করো যে কোনো একটা ফাংশন আছে, আমি এটা যে থিওরি আছে, থিওরি থেকে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো মনে করো যে কী হচ্ছে, যে এই যে ফাংশনটা যে দেওয়া আছে ইন্টিগ্রান্ড যেটা দেওয়া আছে এফ এক্স, এটা যদি কোনো একটা নোন ফর্মে না দেওয়া থাকে, যেমন মনে করো যে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স কী হবে, আমরা জানি কী হয় যে এক্স কিউব বাই 3 প্লাস সি, এটা আমরা জানি। বা মনে করো যে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ডিএক্স, এটা কত হবে, আমরা কীভাবে করবো, যেটাকে আমরা ফাংশন যদি সিম্পলিফাই করি, এটা ইজ এক্স কিউব বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ডিএক্স। ঠিক আছে, তারপরে যদি সেপারেট করি কী হবে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স, তাই তো? এবার এবার ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস জিএক্স ডিএক্স কী হবে, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এবার এটার ফর্মুলা আমরা জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এ ফর্মুলা চলে আসলো, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার 2+1 বাই 2+1, এটাও এক্সের পাওয়ারে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1+1 বাই 1+1 প্লাস কী আসবে, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই তো? মানে এখানে সিটাকে কী বলি আমরা, সমাকলন ধ্রুবক, তাই তো? কিন্তু মনে করো এই যে ইন্টিগ্রান্ডটা যে এক্স, যেমন এখানে ইন্টিগ্রান্ড, এটা এখানে ইন্টিগ্রান্ড এই পুরোটা, ঠিক আছে, এই ইন্টিগ্রান্ডটা এরকম টাইপের দেওয়া থাকলো যে কোনো একটা আদর্শ সমাকল না, মানে কি আমরা এই ইনডিফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টারে যেরকম করলাম ইন্টিগ্রেশন, সেই টাইপের ফাংশন যদি এখানে না দেওয়া থাকে, তাহলে কী করতে হবে আমাকে, এই যে এক্স যে ফাংশনটা আছে একে, এই এক্স ভ্যারিয়েবলকে আমাকে আরেকটা নতুন ভ্যারিয়েবল জেডে কনভার্ট করতে হবে, এমনভাবে কনভার্ট করতে হবে যাতে এই ইন্টিগ্রান্ড কোনো একটা নন ফাংশনের ফর্মে চলে আসে, মানে কি এমন একটা ফাংশনের ফর্মে চলে আসবে যেটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, তো এইভাবে কী হয়, এটাকে কী বলে, মানে এক্সকে তোমাকে সাবস্টিটিউট করতে হবে। ঠিক আছে, মেথড অফ সাবস্টিটিউশন। এবার দেখো কী করতে হবে, দেখো যে মনে করো তোমাদের একটা এক্সাম্পল দেই, যে ইন্টিগ্রেশন ফার্স্ট টাইপ বলছি, ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, যদি এ এক্স প্লাস বির একটা ফাংশান দেওয়া থাকে, ঠিক আছে, সেটা আমরা ইন্টিগ্রেশনটা কীভাবে বের করব। মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে ইন্টিগ্রেশন 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 ডিএক্স, ঠিক আছে, এটা নিলাম। এবার আমি এটাকে কী করে সলভ করব, তাহলে কি আমাকে, তুমি যেমন ভাবতে পারো যে ক্লাস 11 আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন শিখেছিলাম, ঠিক আছে, সেইভাবে ব্রেক করতে হবে কি, সেটাও করতে পারো, কিন্তু এখানে যদি মনে করো 5-এর জায়গায় যদি এখন 100 দেওয়া থাকে, তাহলে কি সেটা সম্ভব, সেটা তো সম্ভব না। তাহলে কী করতে হবে, এখানে দেখো আমাকে এই মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করতে হবে, কারণ এখানে ইন্টিগ্রান্ডটা দেওয়া আছে এফ অফ এক্স, সেটা কি, এটা হলো এফ অফ এক্স, কিন্তু এটা কোনো আদর্শ ফাংশন না, এটার ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় সেটা আমরা জানি না। তাহলে আমাকে কী করতে হবে, এই এক্সকে, এই ফাংশনটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে, এক্সকে নতুন একটা ভেরিয়েবল জেড এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে এই যে ইন্টিগ্রান্ডটা যে আছে এফ এক্স, এটা কোনো একটা নন ফাংশনের ফর্মে চলে আসে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যখন এই এ এক্স প্লাস বি এই টাইপের ফাংশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এ এক্স প্লাস বি যেটাকে জেড ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে এ কত 2 এবং বি কত 3, তাহলে এখানে ধরি
2x প্লাস 3 ইকুয়াল টু জেড। ঠিক আছে, এবার দুদিকে তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কী হবে, ডিডিএক্স অফ 2x প্লাস 3 ইকুয়াল টু ডিডিএক্স অফ জেড, তাই তো। এবার ডিডিএক্স অফ 2x প্লাস 3 তো আমরা জানি কী হবে, 2 ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 প্লাস ডিডিএক্স অফ 3 মানে 0, এদের কী থাকবে ডিজেড ডিএক্স, দ্যাট ইমপ্লাই ডিজেড ডিএক্স মানে কত পাচ্ছি 2, দ্যাট ইমপ্লাই আমরা 2 ডিএক্স ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি ডিজেড। এই যে আসলো 2 ডিএক্স ইকুয়াল ডিজেড, এটাকে আমরা সাবস্টিটিউট করব কোথায়, এখানে। ঠিক আছে, কী হয় দেখো, যে সুতরাং ইন্টিগ্রেশন 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 ডিএক্স ইকুয়াল টু, এখানে ইকুয়াল টুটা ইকুয়াল টু 2x প্লাস 3 আমরা কত ধরলাম জেড, তাহলে এখানে জেড লিখলাম জেড টু দি পাওয়ার 5, আর ডিএক্স, এই ডিএক্স মানে এখান থেকে আমরা কী বলতে পারবো ডিজেড বাই 2, তাহলে ইন্টু ডিজেড বাই 2। এবার তুমি 1/2 তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে নাও, থাকলো কত ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এবার দেখো এখানে যে জেড টু দি পাওয়ার 5 আসলো, এটা কোন ফর্মে চলে আসলো, এই ফর্মে চলে আসলো না, যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা ফর্ম আমরা কী জানি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি প্লাস সি, তাহলে এই ফর্মে চলে আসলো, তাহলে এটা কী হবে 1/2 ইন্টু জেড টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস সি, দ্যাট ইজ 1/2 ইন্টু 5 প্লাস 1 মানে 6, দ্যাট ইজ 6 ইন্টু 2 12 হয়ে গেল, জেড টু দি পাওয়ার 6 প্লাস সি, দ্যাট ইজ ইকুয়াল টু 1/12, জেড মানে কত, এবার জেড ভ্যালুটা আমাকে বসাতে হবে 2x প্লাস 3, দ্যাট ইজ 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 6 প্লাস সি, যেখানে সিটা কি, সেটা হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই তো। তবে এখানে আমি কী করলাম, যেখানে আমি 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 এই ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল এফএক্স, এটা ইন্টিগ্রেশন আমরা, এটা কোনো নন ফাংশনের ফর্ম না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে আমি কী করলাম, এটাকে আমি সাবস্টিটিউট করলাম, যে 2x প্লাস 3কে আমি জেড ধরে নিলাম, ধরে নিয়ে দুদিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু 2 আসলো, তাহলে এখান থেকে 2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার এই ভ্যালুটা আমাকে এখানে সাবস্টিটিউট করতে হবে এই ইন্টিগ্রেন্ডে, তাহলে কী হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু আমরা জেড লিখলাম, লেখার পরে এখান থেকে ডিএক্স ইকুয়াল ডিজেড বাই 2 আসলো, তাহলে এখান থেকে সুবিধাটা কী হচ্ছে, যে তোমার এই জেড টু দি পাওয়ার 5 যে এখন যে ফাংশনটা আসলো, সেটাকে আমরা নন ফাংশনের ফর্মে চলে আসলো, তাই তো, নন ইন্টিগ্রেনের ফর্মে চলে আসলো, ব্যাস ইন্টিগ্রেট করে দিলাম। এটাকে কী বলছি মেথড অফ সাবস্টিটিউশন, এটা হলো ফার্স্ট টাইপ, এটা হলো ফার্স্ট টাইপ। তাহলে যখন এফ অফ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি, যেখানে এ এবং বি দুটোই কনস্ট্যান্ট, এই টাইপের ফাংশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের কি সাবস্টিটিউট করতে হবে, এক্স প্লাস বি করে জেড ধরে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপ দেখো কি, যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এই আকারে যদি আমাকে ইন্টিগ্রাল বের করতে হয়, দ্যাট ইজ ইন্টিগ্রাল অফ দিস উইথ রেসপেক্ট টু এক্স, এটা কী করে বের করবো আমরা, এই সাপেক্ষে এখানে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে আমরা জানি কি ডিডিএক্স অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স, তাই তো। তো যখন এই টাইপের দেওয়া থাকবে, এরম টাইপের থাকবে, যেখানে এখানে এফ এক্স দেওয়া থাকবে, পাওয়ারে কোনো এন থাকবে, এবং এবং এখানে যে ফাংশনটা থাকবে সেকেন্ড যে ফাংশনটা, সেটাকে এই ভিতরে ফাংশনটারই ডেরিভেটিভ এখানে থাকবে উইথ রেসপেক্ট টু এক্স। যদি এরকম থাকে তাহলে আমি কী করব, মনে রাখবে এরকম ক্ষেত্রে, এই ক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে, তাতে কী সুবিধা হবে, যে তোমার এফ এক্স ইকুয়াল টু যদি আমরা জেড ধরি, এবার দুদিকে যদি আমি এখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ জেড। এবার এফ এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা পাবো এফ ড্যাশ এক্স, এদিকে থাকবে ডিজেড ডিএক্স, তাই তো। দ্যাট ইমপ্লাই এফ ড্যাশ এক্স, এই ডিএক্সটা এদিকে চলে আসবে ডিএক্স, এদিকে কি থাকবে ডিজেড, এটা পেয়ে যাচ্ছি। এটা সুবিধা কীভাবে দেখো, এই যে ফাংশনটা দেওয়া ছিল, কম্পোজিট ফাংশনটা যে দেওয়া ছিল এখানে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ এফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এটাকে আমরা এখন কী লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ এফ এক্স মানে আমরা কী ধরেছিলাম জেড, তাহলে হবে জেড টু দি পাওয়ার এন, আর এফ ড্যাশ এক্স ডিএক্স এটা মানে তো ডিজেড, ডিজেড। তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, যে ফাংশনে দেওয়া ছিল এখানে যে ইন্টিগ্রানটা ছিল, সেই যে ইন্টিগ্রানটা সেটা ডিফারেন্সিয়েট করতে আমরা জানতাম না, কিন্তু এখন আমি এমনভাবে এক্স এর ভ্যালুটাকে এফ এক্স করে জেড ধরে নিলাম, সাবস্টিটিউট করলাম, তার জন্য কী হচ্ছে
এই ইন্টিগ্রামটা যেটা ইন্টিগ্রাম আমরা জানতাম না, সেটা এখন নন ফাংশনের ফর্মে চলে আসলো z টু দি পাওয়ার n। এটা আমরা খুব সিম্পলিভাবে জানি কী হবে, z টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c, যেখানে c মানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই তো। এবার ভ্যালুটা তোমাকে ফাইনালি ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করতে হবে, যেটা ভ্যালুটা কত এখানে দেখো fx, তাহলে কী হবে f অফ x হোল টু দি পাওয়ার n+1 প্লাস c। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে n নট ইকুয়াল টু -1, ঠিক আছে। তো n ইকুয়াল টু -1 জন্য কি হবে, দেখো যখন n ইকুয়াল টু -1 তখন কি হচ্ছে যে এই ইন্টিগ্রালটা কী হবে fx টু দি পাওয়ার -1 ইন্টু f ড্যাশ x dx, তাই তো। অর্থাৎ কী হবে ইন্টিগ্রেশন f ড্যাশ x বাই fx dx, ঠিক আছে। এবার একটা জিনিস দেখতে পারো তোমরা, যে এখানে যদি আমরা fxকে z ধরি, দুদিকে এবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী পাবো f ড্যাশ x, এবং এদিকে কী আসবে dz dx, দ্যাট ইমপ্লাই f ড্যাশ x dx ইকুয়াল টু dz, এটা আসলো। তাহলে এখান থেকে আমরা কি আসবে, দেয়ারফর ইন্টিগ্রেশন f ড্যাশ x বাই fx dx ইকুয়াল টু কী আসবে, ইন্টিগ্রেশন f ড্যাশ x dx মানে তো dz, তাহলে এখানে f ড্যাশ x dx, তাহলে এখান থেকে আমরা কি চলে আসবে dz, আর নিচে fxকে আমরা z ধরেছিলাম। দেখো তাহলে কী হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 1/z dz, আর ইন্টিগ্রেশন 1/z dz মানে কত আমরা জানি log অফ mod z প্লাস c, দ্যাট ইজ ইকুয়াল টু log অফ mod অফ fx প্লাস c, কারণ z ইকুয়াল টু আমরা fx ধরেছিলাম এখানে। তাহলে কি এটাই মনে রাখবে, যখন নিচে যে ফাংশনটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ যদি ওপরে থাকে, তাহলে সবসময় তার ইন্টিগ্রেশনটা কীরকম হবে log অফ ডিনোমিনেটর, মানে log নিচে যেটা আছে সেটার, ঠিক আছে, প্লাস c, এখানে c ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, মনে থাকবে। যেমন মনে করো যদি আমি একটা এক্সাম্পল নেই, যে ইন্টিগ্রেশন এটা নিলাম, ঠিক আছে, আমি এটা ইন্টিগ্রেশন বের করব, কী করে করব, ভালো করে একটা জিনিস দেখো, যেটা দু রকম মেথড আছে, ঠিক আছে, দু রকম মেথড ওয়ানটা দেখো, আমি এখানে কি করতে পারি, এই 3 + x টু দি পাওয়ার 4 এটাকে আমি ধরে নিলাম z, তাহলে এবার দুদিকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ddx অফ 3 + x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু dz dx। এবার ddx অফ 3 মানে কি 0 প্লাস 4x³ দ্যাট ইজ 4 × x³, এদিকে কী থাকবে dz dx, তাই তো, দ্যাট ইমপ্লাই x³ dx কত আসবে dz/3, এটা রেখে দাও, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে আমরা এই ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু কী লিখতে পারবো, ইন্টিগ্রেশন x³ dx মানে দেখো কত dz/3, তাহলে dz/3 লিখে নিলাম, আর এই 1/3 + x টু দি পাওয়ার 4, 3 + x টু দি পাওয়ার 4 আমরা z ধরেছিলাম, তাহলে কী হচ্ছে 1/z, তাহলে কী হচ্ছে 1/3 তো কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন 1/z dz, আবার 1/3 ইন্টিগ্রেশন 1/z dz তোমরা জানোই কী হয় log অফ mod z প্লাস c, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 log অফ mod z, z মানে কত 3 + x টু দি পাওয়ার 4 প্লাস c, পাশে লিখবে c, c হলো তোমরা বাংলায় লিখবে সমাকলন ধ্রুবক, ঠিক আছে। তো আমরা এটাকে এইভাবেও করতে পারি, আবার দেখো এইটাকে আমরা দুভাবে করবো, মেথড 2 দিয়ে করবো, এটা কীভাবে করবো দেখো, এবার এই অঙ্কটাই দেখো মেথড 2 দিয়ে কীভাবে করবো, যে এটাকে আমরা কী করছি, যে ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু আমি নিচে 1/4 লিখলাম, উপরে 4x³ 3 + x টু দি পাওয়ার 4 dx, অসুবিধা নেই কোনো, 4 ক্যান্সেল হয়ে এটাই থাকবে আবার, তাই তো। এবার দেখো এই 4x³ তো আমরা এরকম লিখতে পারি, যে ddx অফ 3 + x টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই 3 + x টু দি পাওয়ার 4, ঠিক আছে, dx এরকম লিখতে পারি।
তাহলে কী সুবিধাটা হচ্ছে দেখো, নিচে যে ফাংশন আছে 3+x⁴, ওটারই ডেরিভেটিভ উপরে আছে, কারণ ddx(3) মানে 0, আর ddx(x⁴) মানে 4x3, তো 4x3 উপরে আছে। তার মানে কী হচ্ছে, নিচে যে ফাংশনটা তারই ডিফারেন্সিয়ালটা উপরে আছে। আর সেটা আমরা কী দেখলাম, যে নিচে যে ফাংশন দেওয়া থাকবে তারই ডেরিভেটিভ যদি উপরে থাকে, তাহলে তার রেজাল্ট কত হয়, লগ অফ ডিনোমিনেটার, মানে লগ অফ হরে কী আছে fx, তাহলে লগ অফ হর প্লাস সি। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো 1/4 থাকলো লগ অফ মড হরে কত হচ্ছে 3+4, 3+x⁴ প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে রেজাল্টটা এখানে একটু দাঁড়াও, কোনো একটা ভুল হয়েছে মনে হচ্ছে, একটু দাঁড়াও। সরি, এখানটায় 4, এখানটায় 4 হবে। এটা x³ dx মানে কি dz/4, তাহলে এখানে dz/4 হবে 4 4 4। ঠিক আছে, এটা সিলি মিস্টেক হয়েছিল। তাই দেখো রেজাল্ট কিন্তু দু ক্ষেত্রেই সমান। ঠিক আছে, আচ্ছা, এটা হলো সেকেন্ড টাইপ। এবার থার্ড টাইপ কী আছে দেখো, যে ইন্টিগ্রেশন e⁻x f(x) প্লাস f'(x) dx, এই টাইপে যদি দেওয়া থাকে, এই ক্ষেত্রে আমাকে কী সাবস্টিটিউট করতে হবে, যে e⁻fx = আমাদের z ধরে নিতে হবে। এবার দুদিকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, ddx of e⁻x into fx = ddx of z, তাহলে কি হচ্ছে, ddx of এটা e⁻x কে u ধরো, fx কে b ধরো, তাহলে u v প্রোডাক্ট রুল, তাহলে e⁻x into ddx of fx মানে f'(x) প্লাস f(x) into ddx of e⁻x মানে e⁻x = dz dx। তাই তো, বোঝা গেল এটা। এখান থেকে যদি e⁻x কে কমন নিয়ে নেই, তাহলে কী থাকছে দেখো, fx প্লাস এই f'(x) হলো, আর এই dx এইদিকে নিয়ে নিলাম, তাহলে কী থাকবে এদিকে dz। তাহলে দেখো আমাদের কী আসলো, e⁻fx প্লাস f'(x) dx = dz। তার মানে এই যে ফাংশনটা ছিল e⁻x into fx প্লাস f'(x) এই dx, এই পুরোটাই এখন আমরা এই পুরোটা বদলে আমরা কী লিখতে পারবো, কী সাবস্টিটিউট করতে পারবো আমরা, dz। দেয়ারফর এই ইন্টিগ্রালটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, ইন্টিগ্রেশন এটার বদলে আমরা লিখতে পারবো dz। আর জেড মানে কি, ইন্টিগ্রেশন dz মানে কি জেড প্লাস সি, এখানে সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার আমাকে ফাইনালি যেটাই ভ্যালু x দিয়ে বসাতে হবে, যাতে জেড ইকুয়াল টু কত ধরেছিলাম, e⁻x into fx, e⁻x into সি। তাহলে একটা এক্সাম্পল কিরকম হবে, যে মনে করো এই টাইপের দেওয়া থাকলো ইন্টিগ্রেশন e⁻x, তোমাকে বললো tan x প্লাস 6² x dx। দেখো এই যে ফাংশনটা দেখো, তোমাদের ভয় পেয়ে যাবে কীভাবে করবো এখন, কিন্তু কি তোমাকে ভালো করে দেখো, এখানে যে ফাংশনটা দেওয়া আছে tan x, একে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে ddx of tan x মানে কি 6² x, যেটা এখানে আছে, মানে e⁻x into fx প্লাস f'(x) dx এই ফর্মে আছে, এই ফর্ম্যাটে আছে। এই ফর্মুলা থাকলে আমাদের কি সাবস্টিটিউট করতে হয়, e⁻x into fx কে z ধরতে হয়, তাই তো। তাহলে এখানে fx কত tan x, তাহলে আমরা কী ধরতে হবে, ধরি e⁻x into tan x = z। এবার দুদিকে তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কী হবে, e⁻x থাকলো ddx of tan x প্লাস tan x থাকলো ddx of e⁻x, এদিকে থাকবে dz dx, তাই তো। তাহলে কী হবে, ddx of tan x মানে কি 6² x, আর tan x into e⁻x এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে e⁻x ইটসেলফ, এটা dz dx। এখান থেকে তুমি যদি e⁻x এর কমন নিয়ে নাও, তাহলে ব্যাকেটে কি থাকবে tan x প্লাস এদিকে 6² x dx = dz। তখন এটা চলে আসলো, তাহলে আমি এই ইন্টিগ্রালটা কি লিখতে পারবো, দেয়ারফর ইন্টিগ্রেশন e⁻x যেটা তোমাদের বের করতে দিয়েছিল, যে 6² x dx = কি লিখতে পারবো আমরা, e⁻x into tan x প্লাস 6² x dx, এটা মানেই তো আমরা কি আসলো dz, dz আসলো, দ্যাট ইজ z প্লাস সি। ফাইনালি z এর ইকুয়াল টু কত বসাবো, e⁻x into tan x প্লাস সি, যেখানে সি হলো
ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। বোঝা গেল? তো এই ছিল তোমাদের মেন তিনটে টাইপ। যে যদি তোমাকে একবার বলে দিই, যদি তোমার এফ অফ এক্স প্লাস বি ফাংশন দেওয়া থাকে, এক্ষেত্রে আমাকে কী করতে হবে, এক্স প্লাস বিকে জেড ধরতে হবে। ঠিক আছে, ধরে নিয়ে তাহলে কী হবে, যে এই যে ফাংশনে দেওয়া থাকবে সেটা নন ফাংশনের ফর্মে চলে আসবে। যেমন আমাদের দেখো এখানে ছিল 2x প্লাস হোল টু দি পাওয়ার 5, এখানে 2x প্লাস থেকে জেড ধরলাম, প্রসিড করলাম, করার পর কী চলে আসলো এখানে জেড টু দি পাওয়ার 5, যেটা ইন্টিগ্রেশন আমরা জানি কীভাবে করতে হয়। এটা হলো ফার্স্ট টাইপ। এখানে আমরা করলাম সেকেন্ড টাইপ, তাই তো, যে এফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। এখানে এফ এক্সটা যে কিছু হতে পারে, মনে করো যে এখানে যে সাইন এক্স টু দি পাওয়ার এন ইন্টু কস এক্স ডিএক্স, তার মানে কি সাইন এক্সে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে কস এক্স, যেটা এখানে আছে। তাহলে সাইন এক্স টু দি, মনে করো এরকম আসলো যে সাইন এক্স হোল টু দি পাওয়ার 2 ইন্টু কস এক্স ডিএক্স, মানে কি এরকম দিল তোমাকে ইন্টিগ্রেশনটা, যে ইন্টিগ্রেশন এটা করো যে সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। তুমি কী করবে, তুমি ভালো করে দেখো যে এখানে সাইন এক্সকে যদি আমরা জেড ধরে নেই, বা দুদিকে যদি এক্স হিসাবে ডিফারেন্সিয়েট করি, তাহলে কস এক্স এদিকে আসবে ডিজেড ডিএক্স, দ্যাট ইজ কস এক্স ডিএক্স ইকুয়াল টু চলে আসবে ডিজেড। তার মানে কস এক্স ডিএক্সের জায়গায় আমরা ডিজেড সাবস্টিটিউট করতে পারবো। তো সেক্ষেত্রে এখান থেকে কী পাবো, আমরা সাইন এক্সকে তো আমরা জেড ধরলাম না, তাহলে কী আসবে জেড স্কোয়ার ইন্টু ডিজেড, দ্যাট ইজ জেড কিউব বাই 3 প্লাস সি, ফাইনালি 1/3 জেড মানে কত সাইন এক্স, দ্যাট ইজ সাইন কিউব এক্স প্লাস সি। তার মানে কি এই টাইপে পড়লো। তো তোমাদের বুঝতে হবে যে যে ফাংশনটা দেওয়া আছে সেটা কোন টাইপের মধ্যে পড়ছে। ঠিক আছে, একইভাবে এখানে তোমার যদি n = -1 হচ্ছে, মানে কি হচ্ছে যে নিচে যে ফাংশন দেওয়া থাকবে তারই ডেরিভেটিভ যদি উপরে থাকে, হরের ডেরিভেটিভ যদি লব হয়, তাহলে কী হয় ইন্টিগ্রেশন কী হয় লগ অফ মড হর, লগ অফ মডুলাস অফ হর, মনে থাকে জানো। ঠিক আছে, যেটা আমি এই অঙ্কটা দুভাবে করে দেখালাম তোমাদের। একইভাবে এটা কি থার্ড টাইপ এক্সপোনেনশিয়াল ফাংশন টাইপে। ঠিক আছে, এবার দেখো এই চ্যাপ্টার তোমাকে কতগুলো ফর্মুলা মনে রাখতে হবে আগের চ্যাপ্টারের মতোই, কতগুলো ফর্মুলা, যেমন তোমার ইন্টিগ্রেশন অফ sec x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন sec x dx, এটা দেখো কী হবে, এটা দু টাইপে লেখা যায়। যেমন দেখো জেনারেলি এটা ইউজ করা হয় যে লগ অফ tan π/4 প্লাস x/2 প্লাস সি, और তোমরা এটাও লিখতে পারো যে লগ অফ মড sec x প্লাস tan x প্লাস সি। 2 নম্বর ইন্টিগ্রেশন কোসেক এক্সটা কী হবে, তাহলে এই ফর্মে লিখলে কী হবে লগ অফ কোসেক এক্স মাইনাস, অথবা এটাও লিখতে পারো যে লগ অফ tan x/2, এটা এখানেই শেষ। ঠিক আছে, প্লাস সি। আরও আছে ইন্টিগ্রেশন অফ tan x dx, tan x ইন্টিগ্রেশন কী হচ্ছে লগ অফ sec x প্লাস সি। আর ইন্টিগ্রেশন অফ cot x কী হবে লগ অফ সাইন এক্স প্লাস সি। দেখো এটা তো সিম্পল করাই যায়, কারণটা কি আমরা লগ অফ মানে এইদিকে যে ফাংশন দেওয়া আছে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাবো, যে ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স প্লাস সি, এটা ডিফারেন্স করলে কী পাবো ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স মানে কি 1/sin x, আবার ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি cos x, আর ডিডিএক্স অফ সি মানে কি 0, তাহলে কী পাচ্ছি cot x। তাহলে এই দিকে ফাংশন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে যদি আমরা cot x পাই, তাহলে cot x কে আমরা ইন্টিগ্রেট করে কী পাবো এটা পাবো, সেই জন্য এটা ইন্টিগ্রেশন এটা। ঠিক আছে, তাহলে প্রুফ ইজি। আর তোমাদের আরও ফর্মুলা, আচ্ছা তো আপাতত এই কটা ফর্মুলাই তোমাকে এই চ্যাপ্টারের জন্য লাগবে, দ্যাট ইজ ফার্স্ট পার্ট, মেথড সাবস্টিটিউশনের ফার্স্ট পার্ট। ঠিক আছে, এবার দেখো তোমাদের বোঝা গেল। এবার তোমাদের এক্সারসাইজে কিছু প্রবলেম আমি সলভ করব। ঠিক আছে।